মাত্র বশীভূত করতে পারে সাধু সঙ্গ, হরিকথা প্রসঙ্গ। সাধু সঙ্গে জীবের যতটা অনর্থ নিবৃত্তি হয়, অন্য কোনো মার্গ বা অন্য কোনো উপাসনাতে মনের বিকার বা চিত্তশুদ্ধি অত দ্রুত হয় না। সাধু সঙ্গ হরিকথা শ্রবণে যেটি হয়, সর্ববিধ অনর্থ নিবারণকারী একমাত্র সাধু সঙ্গ। এখন যারা এখানে একটু শ্রদ্ধার সহিত হরিকথা শুনছেন, আপনাদের মনে কোনো বিকার এখানে উৎপন্ন হবে না। এবং মানুষের যে একটা জ্বালা, তাপ, সাংসারিক তাপ, রোগ শোক, জ্বালা যন্ত্রণা, এটা প্রশমিত হয়ে যায় যদি শ্রদ্ধালু হয়ে সাধুমুখে হরিকথা শোনা যায়। জপ তপ ধ্যান তীর্য পর্যটনে এটা প্রায়শ যায় না। এই জন্য সর্ব অনর্থ নিবর্তন হয় যদি কেউ শুদ্ধ ভজনানন্দী নির্মল চরিত্র সাধু সঙ্গ করে। দেখুন, ভগবান বলছেন আমাকে বশীভূত সাধু সঙ্গের দ্বারা, সাধু কৃপার দ্বারা, গুরু কৃপার দ্বারা হয়েছে, তার কিছুটা প্রমাণ শাস্ত্রে দিচ্ছেন। দেখুন, সাধু সঙ্গের দ্বারা একমাত্র দৈত্য, রাক্ষস, খগ, মৃগ, গন্ধর্ব, অশ্বরা, নাগ, সিদ্ধ, চানর, গুহক, বিদ্যাধর, মনুষ্য মধ্যে রজতম স্বভাব, বৈশ্য, শূদ্র, স্ত্রী প্রভৃতি পূর্ব যুগে, এমনকি বেত্রাসুর, প্রহ্লাদ, বিষপর্বা, বলি, বান, ময়, বিভীষণ সকলেই কেবল সাধু সঙ্গের দ্বারা আমার প্রেম ভক্তি লাভ করেছে। কতগুলি ইতিহাস তুলে ধরেছেন যে গন্ধর্বগণ থেকে খগ, নৃগ, রাক্ষস, অশ্বরা, নাগ, সিদ্ধ, চানক, গুহক, তো পূর্বযুগে বেত্রাসুর, প্রহ্লাদ আদি দৈত্যকুলে এরা, বেত্রাসুরও তো অসুর ছিলেন, বৃষপর্বা, বলিবান, ময়, বিভীষণ। দেখুন, বিভীষণ যখন রামচন্দ্রের চরণে এলেন তখন যুদ্ধের দামামা বেজে গেছে, যুদ্ধের প্রস্তুতি রাম রাবণের। তো যার সাথে যুদ্ধ সেই রাবণের ভাই যদি রামের শরণাগতি আসে, কেউ বিশ্বাস করবে? তো গুপ্তচর হিসাবে সবাই সন্দেহ করলো। আর জাম্ববান, প্রাজ্ঞ যারা ছিলেন, সুগ্রীব, তারা বলল প্রভু শত্রুর ভাইকে এখন দলে নেওয়া উচিত, কারণ সে ক্ষতি করতে পারে। রামচন্দ্র ভগবান বললেন আপনি মন্ত্রীর মতো কথা বলেছেন, শত্রুপক্ষকে কাউকে এখন আশ্রয় দেওয়া উচিত না, কিন্তু আমি নেব। এই জন্য একাই তো ভুলিয়ে দিল, কেউ কিনে দাও, চকলেট, পাপড় ভাজা কিনে দাও। আজকাল ছেলে মেয়েদের এত বেশি রাগ কেন জানেন তোমরা? আগে আমাদের রাগ ছিল, রাগ সর্বজনশীল, এত বেশি ছিল না। তার কারণ শুনুন, খুব মন দিয়ে শুনুন। এখন ছেলে মেয়েরা এত ক্রোধী কেন? এবং রাগে কেউ আত্মহত্যা করে, বাড়ি ছেড়ে চলে যায়, উল্টোপাল্টা সিদ্ধান্ত নেয়, ছুরি দিয়ে গলা কাটে, বিষ খায়। কারণ কি জানেন? যখন আগে বাবা, কাকা, জ্যাঠা একান্নবর্তী পরিবার ছিল, মিলেমিশে ছিল, ঠাকুমা, দাদু সব এক পরিবারভুক্ত ছিল, তখন আপনি আপনার সন্তানকে, একটা মা হয়তো চড় মেরেছে, কোনো একটা কারণে তাকে শাসন করার জন্য মা মেরেছে, এই যে ওর ভেতরে রাগটা, ক্ষোভটা, এটা প্রথম ঠাকুমা কোলে নিয়ে বলতো তুই আমার কোলে আয় তো তোর মাকে বকে দেবো, দেখি তোকে মারে কেন। ওই আর্ধেক রাগ উনি নিয়ে নিতেন কোলে বসিয়ে। তারপর দাদু আদর করে বলতেন আমি আজ এর বিচার না করে যাব না, তোর মা তোকে মারে কেন। এইভাবে সবার কোলে যেতে যেতে ওর রাগটা, এখন ঠাকুমাও নেই, দিদিমাই নেই, সিঙ্গেল ফ্যামিলি পরিবার, বউ ছেলে মেয়ে নিয়ে থাকবো। বোঝা যায় কথায়, রাগটা আগে রাখার জায়গা ছিল, এখন রাখার জায়গা এদের ওই ভেতরে ভেতরে ক্ষোভ জন্মে জন্মে এরা বিস্ফোরণ হয়ে ওঠে। এখন ছোট ছোট বাচ্চাদের কি রাগ, কেন ওই রাগ কমাবার দাদুমা ঠাকুমা
তো সিঙ্গেল পরিবার, বউ আর আমি থাকবো, ছেলে মেয়ে। আরো কতটা বদলে গেছে দেখেন। এখান থেকে 50 বছর আগে কোন একটা ছেলে মেয়ে অন্যায় করলে, মুখে খারাপ বুলি বললে, তাদের পাড়া প্রতিবেশী জ্যাঠা কাকা থাপড় বসিয়ে দিত, এই এটা বলছিস কেন, এটা করছিস কেন। এখন ওই ছেলেটা, আমরাও ছোটবেলায় করেছি, চোখ মুছতে মুছতে বাড়িতে গিয়ে বলতাম না যে অমুক মেরেছে, বললে আরো 10টা মার আমার পিঠে পড়তো। কারণ তখন বাবা মা সতর্ক ছিল, নিশ্চয়ই ও কোনো অন্যায় কাজ করেছে, তাই ওকে প্রতিবেশী বা দাদু জ্যাঠারা মেরেছে। এখন যদি মারেন না, সালিশ বসাবে, আমার ছেলের গায়ে হাত দেওয়া হলো কেন। হ্যাঁ, আমার ছেলের গায়ে কেন হাত দেওয়া হলো। বুঝতে পারছেন কতটা সমাজ পরিবর্তন হয়ে গেছে। আগে আমরা কেউ শাসন করলে বাড়িতে বলতাম না, কারণ পিতামাতা আর একটা চড় বসিয়ে দিত, তুই অন্যায় করেছিস। সমাজ এখন অনেকটা ধ্বংসের দ্বার প্রান্তে। আর সাধু সঙ্গ না করলে, গুরু ভক্তি না থাকলে, সন্তান যেটা পেট দিয়ে আসবে ও শান্ত হবে না, আপনাকে বসতেও দেবে না, ও বসবে না। মাঝে এক ডাক্তার কাছে নিয়ে গেছে একটা সন্তানকে, যে বাবা ও ছোটবেলা থেকে যাত্রার চোখ তুলে নেয়, মাংস তুলে নেয়, কামড়ে দেয়। মানসিক ডাক্তার আসে জানেন তো, মনোরোগ বিশেষজ্ঞ আছে না, তার কাছে নিয়ে গেছে। এটা তো কোনো রোগ না, চোখ তুলে নেয়, চুল ছিঁড়ে নেয়, কামড়ে নেয়, রক্তারক্তি করে নেয়। তো সেই মনোবিজ্ঞানী ডাক্তার সেই তার মাকে, বাচ্চার মাকে ডেকে বলছে, মা সত্য করে বলো তো, গর্ভে থাকাকালীন তুমি কি বেশি টিভি দেখতে? বলছে, হ্যাঁ বাবা, কাজ তো তেমন নাই, বসে বসে টিভি দেখতাম। উনি ওই যে ফাইটের বইগুলো দেখেছেন, হিন্দি ছবি বা যেখানে মারামারি আছে, ওইগুলো গর্ভের সন্তান নিয়েও জন্ম থেকেই শুরু করেছে, কামড়ানো, মাংস তোলা, চুল ছেঁড়া। আমাকে মাঝে একজন প্রশ্ন করেছেন, রাম ভগবান কি সীতার প্রতি অন্যায় করলেন না? কেন বাবা? তা 5 মাস গর্ভবতী মা সীতা, তাকে বনবাসী দিলেন কেন? প্রভু জানে না যে সীতা কত বড় সতী? প্রভুর অংশ শক্তি মা জানকী স্বরূপ শক্তি রামের, তো বনবাসে পাঠালেন কেন? রাম ভগবান মর্যাদা পুরুষোত্তম, পূর্ণ ব্রহ্ম। তিনি জানতেন এই অধৈর্যার রাজপুরীতে যদি সীতা ভোগ সুখে বিনোদনে থাকে, তাহলে আমার সন্তান আদর্শবান সন্তান হবে না। তাই লক্ষণকে দিয়ে বাল্মীকির তপবনে রেখে এলেন। ওখানে তপস্যার দ্বারা, সাধুসঙ্গের দ্বারা, হরিকথার দ্বারা আমার যে সন্তান হবে সে হবে আদর্শবান সন্তান। তাই 5 মাস গর্ভবতী সীতাকে কি শিক্ষা দিলেন? যে গর্ভবতী মায়েরা যেন তপস্যা করে, হরিকথা শ্রবণ করে, সাধুসঙ্গ করে, উৎসব, টিভি, ঝগড়াঝাটি এর মধ্যে না যায়। তাহলে ওই গর্ভের সন্তান সুসন্তান হয়ে যখন মা হরিকথা শুনতে উঠবে, কোলে চুপ করে পুতুলের মতো বসবে। অনেক মাকে দেখেছি ঠাকুর ঘরে নিয়ে সকাল সন্ধ্যা অভ্যাস করায়, ঠাকুরের সামনে গিয়ে ইশারা করে, ঠাকুরের সামনে কথা। ওকে যদি এইভাবে 1 বছর 5 মাস শিক্ষা দেন, ভাগবত আসরে চুপ করে রবটের মতো বসে থাকবে, নড়বে না। আমরাই অস্তিত্ব, ওরা কি হবে? সমাজে আরো একটা দুর্দশা দেখুন। আমার সামনে এই যে দাদাজি পাঠ করলেন, আমাদের প্রেমানন্দ, ধনঞ্জয়, আমাদের নিতাই, এবং আপনারা কজন যুবক, এখানে কোনো যুবক ছেলে নেই, যুবতী মেয়ে নেই তেমন। কিন্তু সমাজ পরিবর্তন করবে কারা? আমরা না ওরা? ওরা এখানে দেখবেন ওই ব্রিজের ধারে, খালের ধারে, নদীর ধারে এখন নেট নিয়ে বসেছে। সমাজের যাদের এখানে থাকা দরকার, যারা গুরুকরণ করবে, যারা আদর্শ যুবক হবে, চরিত্রবান হবে, বিবাহ করে একটা সুস্থ সন্তান জগতে দেবে, তারা এখন দেখবেন ব্রিজের ওপরে, এটা হাওয়া পড়েছে, দক্ষিণা হাওয়া, একটু ভেড়ির ধারে, ব্রিজের উপরে, এই নিয়ে বসেছে। ওইখানে এমন করে আটকে গেছে। শুধু কি ওরা, আমি এক জায়গায় পাঠ করতে গেছি দাদা, তো তখন 9টা, 9:30 বেজেছে, অনেক ভক্তরা আসেনি। বললাম আপনারা বলেননি কাউকে?
বলে বলেছি প্রভু, কিন্তু আটকে গেছে। এলাম কোথায় আটকে গেছে? তো বলে সিরিয়ালে আটকে গেছে, 10টা বাজলে সবাই আসবে। আপনাদের দিকে আছে ডিশ লাইন ট্রেন আছে মা? এই বিষগুলো ঢুকেছে আপনাদের দিকে? আছে তো না? বলে কি 10টা পর্যন্ত আটকে গেছে, ওই না ছাড়ালে আর এখানে। তবে আপনারা তেমন নন, আপনারা রাত জেগে মাটিতে বসে কত ধৈর্যের সহিত হরিকথা শুনছেন। তো এখন মানুষের জীবনে পরিবর্তন আসবে সদ্গুরুর আশ্রয় আর সাধু সঙ্গে। কি বললাম? সদ্গুরুর চরণাশ্রয় এবং সাধু সঙ্গ। তার প্রমাণে বলছেন সাধু সঙ্গ বশত এরা বিভীষণ এলেন, রাম বললেন আমার চরণে যারা একবার শরণাগতিতে আসে আমি তাদের পরিত্যাগ, এই না হলে কি ভগবান? তোমরা রাজনৈতিক বিবেচনায় বলেছ শত্রুপক্ষকে নেওয়া যায় না, কিন্তু আমি দেখছি যে আমার চরণে আসে আমি তাকে পরিত্যাগ করতে, এই তো ভগবান। বিভীষণকে প্রশ্ন করছেন আপনি আমাকে জানলেন কি করে? রামচন্দ্র বলছেন আপনি আমার চরণে এলেন কি করে এলেন, আমাকে জানলেন কি করে? বলেন প্রভু আপনাকে আমার চরণে একজন পাঠিয়েছে, আমি আসিনি। বললেন কে পাঠিয়েছে? হনুমানের দিকে তাকিয়ে বলছে হনুমানজির সঙ্গের দ্বারা, হনুমানজির মুখে আপনার প্রসঙ্গই আমাকে আপনার চরণে ঠেলে দিয়েছে। বোঝা গেল বাবা? হনুমানজির সঙ্গ পেয়েছিলেন বিভীষণ, আর সেই সঙ্গে রাম গুণগাথা প্রসঙ্গ শুনেই একেবারে বলে প্রভু আমি আপনার এখানে আসিনি, আমি রাক্ষস কুলে রাবণের ভাই, হনুমানজি কৃপা করে, তাও হনুমান নিজ রূপে যায়নি, ব্রাহ্মণ বেশে। দেখছেন এই লঙ্কাতে আমার প্রভুর কোনো ভক্ত নাই, বোঝা যাচ্ছে কথা? আমার প্রভুর কোনো ভক্ত এই লঙ্কাতে নাই, কিন্তু দেখলেন রাম নাম লেখা দরজার গায়ে, রাম নাম লেখা, রাম রাম রাম। বলে এই তো, আর একটা তুলসী বৃক্ষ আছে, বলে এই তো আমার প্রভুর ভক্ত পেয়েছি এখানে। তো বিভীষণের কাছে গিয়ে ব্রাহ্মণ বেশে গিয়েছেন হনুমান, হনুমান স্বরূপে যাননি। গিয়ে দেখছে রাম নাম লেখা, তাই প্রভুর কথা সর্বদা হনুমান ব্যক্ত করে আনন্দ পান, তাই বিভীষণের রাম প্রসঙ্গ ওইখানে করেছিলেন। ওই প্রসঙ্গের দ্বারাই রামচরণে ভক্তি উপজা হয় বিভীষণের, এবং ওই ভক্তির দ্বারাই তিনি রামচন্দ্রের চরণে শুধু এলেন না, লঙ্কার রাজাও হলেন, পরম ভক্তও হলেন, নিজের সন্তান তরুণীকেও রামের চরণে আত্মবলিদান দিয়ে দিলেন। এই একমাত্র হনুমানজির সাধু সঙ্গের কৃপা। আর সাধু সঙ্গ হলে বুদ্ধি খোলে কেমন দেখুন, ওই যে রাম নাম লেখা না, রাবণের আদেশ ছিল লঙ্কাতে আমার শত্রু রাম নাম যে বলবে তার মুন্ডু আমি। একজন গিয়ে বলছেন নিজের ভাই রাম নাম লিখে রেখেছে আর মুন্ডু কাটছেন লোকের। আরে আপনার ভাই তো আপনার শত্রু নাম দরজার কাছে লিখে রেখেছে নাম। এখন দুঃখের বিষয় যে না, আগেকার মানুষরা দরজার গেটের কাছে, দরজার কাছে খুব ভালো ভালো বাণী লিখতো, সত্যম শিবম সুন্দরম, কি গেটে লিখছো স্বাগতম লিখতো না, সত্যের জয়, এরকম কি সুন্দর সুন্দর শব্দ লিখতো। এখন গেটে কি লিখে জানেন? শহরে সাবধান কুকুর হতে। কিরকম বদলে গেছে সমাজ। আগে লেখা থাকতো স্বাগতম, লেখা থাকতো সত্যম শিবম সুন্দরম, এখন লেখা থাকে কুকুর হতে সাবধান। আর কিছু খুঁজে পাইনি এরা। কি পরিবর্তনটাই হয়ে গেছে দেখেন। আগে ঘরের সামনে এরকম লেখা থাকতো, কিন্তু মানুষ এখন কিরকম চালাক জানেন? আমি খোঁজ নিয়েছিলাম, বড় বিল্ডিং করে একজন প্লেট বসিয়ে বাবা মার আশীর্বাদ, মানে এই বাড়িটা হয়েছে বাবা মার। আমি খোঁজ নিয়ে দেখলাম ও বাবা মাকে ভাতই দেয় না, কিন্তু লিখে রেখেছে বাবা মার। কতটা মানুষ কপট হলে মানে লোক দেখাবে ভালো, লোক বলবে ভালো বাবা মার আশীর্বাদে। কপট আর কপটতা, যতদিন মানুষের এই কপটতা না যাবে, সরল না হবে, ততদিন হরিভজন তার দ্বারা ছাড়ো রে মন কপট চাতুরী বদনে বলো ঠাকুর অনুকূল চন্দ্র।
ইনি বলেছেন, ছাড়ো রে মন কপট চাতুরি, বদনে বলো হরি হরি, তবেই হরি ডাক শুনবে। তো বিভীষণ রাম নাম লিখে দিয়েছে, গিয়ে বলছে আপনার ভাই আপনার শত্রুর নাম ঘরে লিখে রেখেছে সব জায়গায়, আপনি ওনার বিচার করুন। এই তলোয়ার নিয়ে বিভীষণের মুন্ড কাটবো চলে এসেছেন। বিভীষণ বলছে, দাদা আমার কথা তো শুনবে। কি শুনবো? তুই শত্রুর নাম লিখে রেখেছিস। বলেন, কে তোমাকে কি বুঝিয়েছে? আমার কথা তো দাদা, আমি বুদ্ধি জগাম, রামচন্দ্র বুদ্ধি জুগিয়ে দিল। বলছে, দাদা কার কথা কি শোনো, আমার কথা তো আগে নেবে। আচ্ছা, তোমার নামের বানানের প্রথম অক্ষর কি? রাবণের এই শব্দের বানানের প্রথম অক্ষর কি? আর মন্দোদরীর নামের অক্ষরের প্রথম কি? তো বলছে, প্রভু আমি তোমাকে আর বৌদিকে এত মনে ভালোবাসি, এত শ্রদ্ধা করি যে তোমাদের নাম সংকেত দিয়ে দিকে রয়েছে, রাবণের রা আর মন্দাদরীর ম। রাবণ তলোয়ার দিয়ে বলছে, আয় ভাই বুকে আয়, কত ভালোবাসিস আমাকে। বিভীষণ বুকের মধ্যে পড়ে বলছে, এই কৌশল ছাড়া তো তোমার হাতে বাঁচবার উপায় নাই। কৌশলেও ভগবানকে ডাকতে হয়, আর এই বুদ্ধি ভগবানই দিয়ে দেয়। সাধুসঙ্গ করলে বুদ্ধিও খোলে। হ্যাঁ, তুই আরো করে লেখ, আমার নাম বৌদির নাম আরো করে ঘর বারান্দায় লেখ, আরো করে লেখ। শুধু ভক্তগণ, তো বিভীষণ পৌঁছেছিলেন হনুমানজির জন্য। এমনকি বৃত্রাসুরের কথা আপনারা জানেন। চিত্রকেতু রাজা পূর্বে ছিলেন, উনি অঙ্গিরা এবং নারদের কিঞ্চিত সঙ্গ পেয়েছিলেন। তাতে গন্ধর্বরা চিত্রকেতু অভিশপ্ত হয়েও বৃত্রাসুর যখন হয়েছিলেন, আপনারা জানেন বিশ্বজিৎকে বধ করেছিলেন। বিশ্বজিৎ বধ করেছিলেন এই সময়, এক সময় ইন্দ্রিয় স্বর্গে কোনো কারণে না থাকায় আর বিশ্বজিৎকে স্বর্গের দেবতা করা হয়, ঋষিপুত্র। তো সেই বিশ্বজিৎকে দেবরাজ ইন্দ্র হত্যা করে, আর বিশ্বজিতের পিতা তখন হোমাগ্নি থেকে এই বৃত্রাসুরের সৃষ্টি করে ইন্দ্রকে বধ করার জন্য। মন্ত্র ভুল হওয়ায় ইন্দ্রই বধ করে দিল। মন্ত্র, দেবদেবীর মন্ত্রে, পূজার মন্ত্রে যদি ভুল হয় আপনি ক্ষমা পাবেন না। কিন্তু গোবিন্দ বলতে গিয়ে যদি আর্ধেক বলেন, গো রা ক্রি, এরকম আর্ধেক উচ্চারণ হলেও গোবিন্দ আপনাকে প্রেম ভক্তি দিয়ে দেবে। কিন্তু দেবদেবীর পূজায় অন্য কাজে যদি মন্ত্র ভুল হয়, খেসারত দিতে হবে আপনার। অনুদ্যত স্বরে ওই মন্ত্রোচ্চারণ উচ্চস্বরে বললে যেটা হয়, নিম্ন স্বরে সেই উচ্চারণটা হয় না। এই স্বরের ভেদের কারণে আর বৃত্রাসুর জন্মালো। কিন্তু বৃত্রাসুর অসুর হয়েও সেই দধিচির হাড়ের দ্বারা বজ্র নিয়ে যখন ইন্দ্র দাঁড়িয়েছিলেন, মৃত্যুর সামনে ইন্দ্রকে বলছেন, আমি আপনার মৃত্যুকে, বজ্রকে ভয় পাই নাই। বিদায় বেলা আমি আমার প্রভুকে একটু স্তব করে নি। কি স্তব করেছিলে জানেন? মাতর ই তো খগা। তিনি বলছেন, হে ভগবান, আমি তোমায় ভজন করতে চাই। কোনো অসুর এই মুখ দিয়ে বলে মৃত্যুর সময় যে প্রভু আমি আপনার ভজন। গোবিন্দ বলছেন, কিভাবে ভজন করতে চাও বৃত্রাসুর? তখন বললেন, সেই পাখিটা মার বাসায় এখনো পাখনা মেলেনি, সদ্য ডিম থেকে প্রকাশ হয়েছে এবং তার চোখ অস্পষ্ট, পাখনাটা মেলেনি। আর মা তার জন্য খাদ্য আনতে গেছে শস্যা, আর বাসায় বসে বসে বাচ্চাটা মা হারা হয়ে মাকে চি চি করে ডাকছে। যে বাচ্চাটা কেবল ডিম থেকে উঠেছে, এখনো চোখ ফোটেনি, পাখনা মেলেনি, সে চি চি করে যেমন মাকে ডাকে বাসায় বসে, হে প্রভু আমি যেন অমনি করে তোমায় ডাকতে পারি। ভগবান খুব প্রসন্ন হলেন। বৃত্রাসুর, আর কিভাবে তুমি আমায় কি সংকেত দেখুন, কিভাবে ভগবানকে ডাকলে পাওয়া যায়। বৃত্রাসুর এখন বলছে, প্রভু
আমি আগে যে চাইলাম এ চাওয়াটা আমার ভুল হয়ে গেল। এইরকম প্রার্থনা করার পরেও বলছে, প্রভু এ চাওয়াটা আমার ভুল করে চাওয়া হয়েছে। কারণ ওই বাচ্চা পাখিটা শুধু মাকে ডাকছে না, মাকে পাওয়ার জন্য ব্যাকুলতা, ওর পেটে জঠরে ক্ষুধা আছে, মার ক্ষুধার কারণে ও চিচি করে ডাকছে। তা আমি যেন শুধু তোমাকেই ডাকতে পারি, তোমাকে ডাকবার সাথে অন্য কামনা বাসনা যেন মেশানো। ভক্তের কতটা মেধা দেখুন। বলছে তাহলে কিভাবে ডাকতে চাও? বলে ক্ষুধাতর বৎসলা। প্রভু গোয়াল থেকে মা গাভীটাকে নিয়ে গেল রাখাল, আর 1 মাসের 15 দিনের যে গাভীর বৎস তাকে বেঁধে রেখে নিয়ে গেল। বনে নিয়ে যাবে না বাছুরটা। মা যখন যায়, বাছা বাদুরটা হাম্বা হাম্বার আগে মার সাথে যেতে চায়, কিন্তু রাখাল নিয়ে যায় না। সারাদিন হাম্বা হাম্বা করে ওই যেদিক দিয়ে রাখাল নিয়ে গেছে ওই দিকে উৎকণ্ঠিত হয়ে ডাকতে থাকে। যখন গোধূলি বেলায় রাখাল ফিরিয়ে আনে, বহুদূর থেকে এই বাছুরটা দড়ি কেটে যেমন মার কাছে ছুটে যেতে চায়, আমিও অমনি করে যেন তোমার ভজনে তোমার চরণে ছুটে যেতে চাই। ভগবানের খুব ভালো লাগছে এই প্রার্থনা, কোনো কামনা বাসনা নাই। বুঝতে পেরেছেন তো? সারাদিন বাঁধা বাছুরটা যখন গোধূলি বেলায় দেখে মা আসছে, তখন বাছুরটা যেমন ছুটে যেতে চায়, সারাদিনের উৎকণ্ঠা পিপাসা মায়ের কাছে ছুটে যেতে চায়। বেত্তারাসুরকে বলছেন খুব ভালো লেগেছে, আর কিভাবে ভজন করতে চাও? বলে প্রভু আমার এ চাওয়াটার ভেতরেও কামনা রয়ে গেছে। আগে পাখিটা আর খাদ্যটা আলাদা ছিল, আর এবার গাভীটা আর দুধটা একসাথে, এর থেকে একটু উচ্চস্তর চাওয়া। কারণ পাখি আর খাদ্য আলাদা, আর এখানে গাভী এবং গাভীর দুধটা একসাথে। কিন্তু ওই সন্তান শুধু গাভী মার কাছে যেতে চাইছে না, বাটে দুধের দিকেও তার মানে ভক্তিটা বিশুদ্ধ হচ্ছে না, কোনো চাওয়া পাওয়া থেকে যাচ্ছে। ভক্তিতে কোনো যেন চাওয়া পাওয়া লেশ মাত্র না থাকে। শেষে বললেন প্রিয়ায় প্রিয়ায় বৈত্রীসতী। স্বামী বিদেশে গেছে, 2 বছর পরে বাড়ি ফিরবে, লিখেছে বেলা 12টায় আমি বাড়ি ফিরব। স্ত্রী বিদেশে স্বামী থাকায় সতী সাধ্বিত ভালো করে সাজেনি, চুলগুলো বাঁধেনি, আর স্বামী ফিরবে বলে নিজেকে সুন্দর করে সাজিয়ে আর তার মনোমতো খাদ্যগুলো রন্ধন করে বারবার পথের দিকে তাকাচ্ছে। পাতা পড়লেই মনে হচ্ছে এই বুঝি এলো। আচ্ছা, উনি কি সোনা দানা টাকা আনবে বলে অপেক্ষা করছে? সতী নারী কি এই জন্য অপেক্ষা করে স্বামীর মুখখানা কখন দেখব, তাকে সেবা দেব? এই প্রিয়া যেমন প্রিয়ের অপেক্ষায় সতিষ্ঠ নয়নে চাতকের মতো পথের দিকে চেয়ে থাকে, তেমনি আমি যেন অমনি করে সারাটা জীবন তোমার পানে চেয়ে থাকতে পারি। তো অসুর কখনো এই জাতীয় ভক্তির প্রার্থনা করতে পারে? করেছিল কেন জানেন? ওই নারদের কিঞ্চিত সঙ্গ পেয়েছিল, সাধু সঙ্গ, এই জন্য তিনি পেয়ে গেলেন। গুরু মহারাজ বলে চলেছেন, দেখুন সুগ্রীবের জীবনে রাম ভক্তি ছিল না, এটাও হনুমানজির কৃপায়। শুনছেন তো আপনারা? সুগ্রীব যে রামের বন্ধু হলেন এর মূল কারণই সাধু সঙ্গ। সুগ্রীবের ভিতরে রাম ভক্তি ছিল না, হনুমানই তাকে রাম মহিমা বলে যুক্ত করে দিলেন। তাহলে ভগবানকে প্রাপ্তির জন্য ভগবত কৃপাটা সাধুরূপে আসে। কি অদ্ভুত একটা কথা মনে পড়লো রামচরিত মানুষের। রামচন্দ্র পিতৃসত্যের জন্য বনবাসে যেতে গিয়ে প্রথমে গিয়েছিলেন ভরদ্বাজ ঋষির আশ্রমে, তাই তো? ওখানে গেলে উনি রামচন্দ্রকে যেভাবে পাদর্ঘ্য দিয়েছিলেন, সেবা করেছিলেন, রাম বিদায় নেওয়ার সময় বলল আমার ভরত আসবে, নিশ্চয় আমাকে ফিরিয়ে নিতে ভরত আসবে, আপনি তাকে সান্ত্বনা দিয়ে তাকে ফিরে পাঠিয়ে দিয়েন, আমার জন্য সে শোক না করে। আর যেই ভরতের কথা বলতে গেছে রাম, রামের চোখ দিয়ে দরদার করে হা ভরত করে জল আসছে। এরপরে যখন ভরত এলো, তখন শিষ্যরা দেখলো ভরদ্বাজ ঋষি রামের থেকে আরো বহুগুণ বেশি সেবা শ্রদ্ধা ভরতকে করছেন। ভরত জিজ্ঞাসা করছেন, আমার প্রভু আমার কথা বলেছিল আপনার কাছে? বলেন বলবে কি ভরত, তোমার কথা বলতেই রামের চোখ দিয়ে দরদর করে অশ্রু বইছিল, হা ভরত বলে।
প্রাণের থেকে রাম তোমায় বেশি ভালোবাসে। ভরতকে বিদায় দেওয়ার পর শিষ্যরা গুরুদেবকে বলছেন, ভরতদাসকে, প্রভু স্বয়ং ভগবান এলো আপনার দুয়ারে, আপনি তাকে যতটা সেবা না করলেন তার থেকে বেশি সেবা শ্রদ্ধা ভরতকে কেন করলেন? যা বলেছিলেন তা লিখে রাখবার মতো হৃদয়ে। ভাগবত সাক্ষ্য দিচ্ছে এই অপূর্ব তত্ত্বটি, এই তত্ত্বের মহিমা, সাধুসঙ্গের গরিমা। বললেন, বহু জন্ম যে তপস্যা করেছি, সেই তপস্যার ফলে আজ দুয়ারে ভগবানকে পেয়েছি, রামকে পেয়েছি। আর ভগবানকে, পরমাত্মাকে পাওয়ার ফলেই ভগবানেরই আশীর্বাদে ভরতের মতো সাধু পেয়েছি আমি। কথাটা কি শোনালো? আপনি তপস্যা করলে ভগবান পাবেন, আর ভগবানের কৃপা হলেই কেবল আপনি সাধু সঙ্গ পাবেন। আজ যারা এখানে এসেছেন, আপনারা আসেননি। ভগবান যখন কোনো জীবকে কৃপা করবে মনে করে, করুণা করবে মনে করে, জীবের দিকে ভগবানের করুণার দৃষ্টি যখন যায়, সেই জীবকে ভগবান হৃদয়ে প্রেরণা দিয়ে সাধুসঙ্গ হরিকথা শুনতে পাঠান। সুখ দুঃখ কর্মফলে পাওয়া যায়, আর সাধুসঙ্গ পাওয়া যায় পরমাত্মার কৃপায়, ভগবানের কৃপায়। আপনি আসতে গিয়ে বুকে আমার শারীরিক যে দুর্দশা, আমার আসার কথা না। কাল রাত 4:30 ফিরেছি আমরা ফরিদপুর থেকে। দুপুরে এক পাঠে গিয়ে দুটো আহারেরও সময় হয়নি, স্নানেরও সময় হয়নি, শরীরে অনেকটা সমস্যা। তারপরেও এখানে আসতে পারার কারণ হলো আপনাদের মতো সুধীজন মহৎজন অপেক্ষা করছে হয়তো হরিকথার জন্য। ভগবান কান ধরে ঠেলে পাঠিয়েছেন। আমি নিজের দিয়ে বললাম এই কারণে, আমি আমার শরীর সম্পর্কে তো জানি, মাথা তুলে দাঁড়াবার অবস্থা নাই, কিন্তু আমি দেখেছি এই এখন কিন্তু আমি আপনাদের থেকে সুস্থ। হরিকথা শুরু হলেই, সাধু সঙ্গে আসলে সুস্থ। কারণ সাধু সঙ্গের ভিতরে যখনই সাধু সঙ্গ হবে, জানবেন পেছন থেকে ভগবান করুণা করছেন আপনাকে তার করবে বলে। আচ্ছা ভগবান, তুমি সরাসরি নিজেকে ভক্ত করতে পারো না? তুমি এসো ভক্তের কাছে বলে, ওইটা আমার হাতে নাই। সাধু কৃপা ব্যতীত, বৈষ্ণব কৃপা ব্যতীত কেউ ভক্তি লাভ করতে পারে না। গোবিন্দ বলে দিলেন, স্বয়ং ভগবান বললেন, ভক্তি বস্তুটা আমার স্বরূপ বৃত্তি, স্বরূপ শক্তি, কিন্তু ওটা আমি আমার হাতে রাখিনি। আচ্ছা এই বাড়িতে যদি যজ্ঞ হয়, যজ্ঞের সমস্ত প্রসাদের কেনাকাটা করে একটা ঘরে রেখে বিশ্বস্ত একজনকে ভান্ডারা করে দেয়, দেয় না? এই চাবি তোমার কাছে থাকলো, যেখানে যা লাগবে তোমার কাছে এসে চাইলে তুমি দিয়ে দেবে, বলে কি না ভান্ডারা? তো যে মালিক কিনে কেটে ভান্ডারা করেছে, সেও 2 কেজি চাল লাগলে কি বলে ওর কাছে এসে, তুমি 2 কেজি চাল আমায় বের করে দাও। তো গোবিন্দ বললেন, ভক্তিটা আমার সম্পদ, কিন্তু ওটা সাধুগুরুর কাছে আমি দিয়ে দিয়েছি, পেতে হয় তো ওদের কাছে যাও, আমি ওটা কাউকে দেব না। আমি অনেকবার শুনিয়েছি আপনাদের, গুরু ভক্তি গুরুর কাছে থাকে না, শিষ্যের কাছে। পিতৃমাতৃ ভক্তি পিতামাতার কাছে থাকে না, সন্তানের কাছে। সন্তানের প্রতিভক্তি কার কাছে থাকে? পতির কাছে না, স্ত্রীর কাছে। তেমনি ভগবত ভক্তি ভগবানের কাছে না, ভক্তের কাছেই থাকে। ভক্তই ভক্তি দেয়, সাধুগুরু বৈষ্ণবী ভক্তি দেয়। ভগবানের শক্তি ওটা ভগবান সরাসরি দেন না। যেমন পদ্ম ফুলের মধুটা মৌমাছির কাছ থেকে পেতে হবে, পদ্ম ফুল নিগড়ে আপনি পাবেন। এই জন্য শ্রদ্ধার সহিত সাধু সঙ্গ করুন, তর্ককে শিকেই তুলে রেখে অবিশ্বাসকে সাধু সঙ্গ করুন। এই যে দাদাজি, উনি একজন, আপনি তো জানেন, আপনারা হরিদাস, আমাদের দাদাজি হরিপ্রসাদ দাদাজি আপনার হৃদয়ের ধন। উনি এই খোড়া মাটিতে বসে পাঠ শুনবেন কেন? আশ্রম আছে, কত ভক্ত শিষ্য আছে, কিন্তু মানুষ জানে যে সাধুসঙ্গ হরিকথাটা আমি আগেই বলেছি, ভগবান বলছেন যাগ যজ্ঞ তপস্যা সাহাধ্যায় সন্ন্যাস তীর্থ পর্যটন যা কিছু তাতে ভগবান বশীভূত হয় না, একমাত্র সাধুসঙ্গ হরিকথাতেই ভগবান বশীভূত হয়। আপনাদের জ্ঞাতার্থে জানাই, যেখানে শুদ্ধ ভক্ত কর্তৃক হরিকথা হয়, অলক্ষ্যে অনেক যোগী ঋষি সিদ্ধ মহাত্মাদের আত্মা সেখানে এসে অবস্থান করে।
হরিকথা শোনার জন্য। অনেক আত্মা সেখানে এসে অবস্থান করে, কারণ তারাও হরিকথার লালায়িত। তুলসীদাস গোস্বামী, আপনারা জানেন তার পূর্ব চরিত্র অপূর্ব। তুলসীদাস গোস্বামী হনুমানকেই উনি গুরুকরণ করেছিলেন, এবং হনুমানজির কৃপা আদেশেই উনি রাম এবং সীতাকে সাক্ষাৎ দর্শন করেছিলেন এবং রামচরিতমানস লিখেছিলেন। এই মহাত্মা তুলসীদাস, তুলসী সাধারণ ছিল, বউ পাগলা ছিল, সুন্দরী স্ত্রীতে আসক্তি ছিল। সেই তুলসীদাস গোস্বামী সাক্ষাৎ রাম সীতাকে দর্শন নয়, তবে রাম সীতাকে প্রথমও পায়নি, এটাও ভক্তের কৃপা। শুনুন মন দিয়ে, এই ঘটনাটা শুনলে সাধুসঙ্গের মহিমা খুব প্রকট হয়ে যাবে। এই তুলসীদাস গোস্বামী চৈত্র বৈশাখ মাস এক অশ্বত্থ বৃক্ষের তলে কিছু জল ঢেলে দিয়েছিলেন। ঢালে না মায়েরা এই সময়? সিঁদুর দেয়, জল ঢালে। এটা অনেক বড় পুণ্যাত্মার কাজ। বৈশাখে ঝরা যাওয়া, কেশবব্রতে ঝরা, এগুলো অনেক বড় ভক্তির কাজ। যেই ওই অশ্বত্থ বৃক্ষের তলে তুলসীদাস, তখন গোস্বামী হননি, তুলসীদাস সাধারণ, জল ঢেলেছে, ওইখানে একজন ব্রহ্মদত্ত ছিল। যারা খুব সাধন ভজন করে কোনো একটা কারণে মারা যায় অন্যায় করে, তাদের সাধনা নষ্ট হয় না, অথচ প্রেত জনিতে যায়, কিন্তু তাদের পূর্ব স্মৃতি থাকে, ভগবত স্মৃতি। ওই যে ভজন করেছে ওটা নষ্ট হয় না। আচ্ছা, লোহা মাটির মধ্যে রাখলে একসময় লোহা ক্ষয়ে যাবে না মাটির দ্বারা? কিন্তু লোহাটা মাটির মধ্যে যেখানে রাখতে গেছে, যে ব্যক্তি রাখছে সে জানে না ওখানে একটা পরশ পাথর আছে। লোহাটা রাখতে গিয়ে যদি পরশ পাথরের ছোঁয়ায় লোহা সোনা হয়, ওটার ক্ষয় হবে তো? তো মানুষের জীবনে যখনই পরশ পাথর সাধুসঙ্গ হবে, তখন আর তাকে ক্ষয় করবার ক্ষমতা। এই জন্য সাধুসঙ্গ, হরিকথার পুণ্যটা ক্ষয় হয় না, ভক্তিটা। এই যে এখন শুনছেন না, এটা কোনো কালে ভগবানের প্রেম ভক্তি পেয়ে যাবেন এইটুকু সময়। তুলায়াং লাভে না পি না স্বর্গাং না পুনর্ভবম। স্বর্গপ্রাপ্তি দূরে থাক, মোক্ষ প্রাপ্তির থেকে আরো প্রাপ্তি ক্ষণকাল যদি সাধুসঙ্গ করা যায়। তো অশ্বত্থের গাছে জল ঢেলেছেন, ব্রহ্মদত্তে বললেন, আমি তোমার প্রতি প্রসন্ন, আমি ব্রহ্মদত্তেই, তুমি আমার কাছে বর চাও। তখন বলছেন একটাই বর, তুলসীদাস বলছেন একটাই বর, হনুমানজির সাক্ষাৎ করিয়ে দিন আপনি। তো বললেন আমি তোমাকে এই কৃপাটা করব, অমুক জায়গায় রামায়ণ পাঠ হচ্ছে, ওইখানে দেখবে দক্ষিণ দিকের কোনায় একজন বৃদ্ধ ব্রাহ্মণ বেশে পাঠ শুনছেন, খুব মনোযোগ দিয়ে। সব পাঠ থেকে শ্রোতারা চলে যাবে, কিন্তু উনি যাবেন না, উনি সবার শেষে রামায়ণকে পাঠককে প্রণাম করে তারপরে যাবেন। উনি হনুমান, ব্রাহ্মণ বেশে রামায়ণ শুনতে আসেন প্রতিদিন। হনুমানের মতো ভক্ত, যিনি শিবের অবতার, তিনিও যেখানে রামায়ণ পাঠ হন সেখানে গিয়ে সাধু সঙ্গে উপস্থিত হন। উনি খুব ব্যগ্রতা নিয়ে, ব্যাকুলতা নিয়ে গিয়ে দেখলেন, হ্যাঁ, একজন ব্রাহ্মণ বেশে ওইখানে বসে বসে চোখের জলে রাম কথা শুনছেন। তার লোমকূপগুলো খাড়া দিচ্ছে, চোখে জল আসছে, হরিকথা শুনতে হয় তো এরকম আবেশেই। সবাই যখন চলে গেছে, উনি একা পাঠক ঠাকুরকে প্রণাম করতে গেছেন, তখন তুলসীদাস গিয়েও ওই ব্রাহ্মণ বেশে হনুমানজির চরণে একেবারে জড়িয়ে ধরে প্রণাম করে, ছাড়ো ছাড়ো ছাড়ো, কে তুমি, আমাকে অপরাধী করছো কেন, ছাড়ো। প্রভু আমি আপনাকে চিনেছি, ছাড়বো না, কৃপা না হলে ছাড়বো না। আরে ওঠো ওঠো, আমার কাছে কোনো কৃপা নেই, আমি সাধারণ, ওঠো ওঠো। বললেন প্রভু আমি জেনেছি, হনুমান তো অন্তর্যামী, জানেন, ওঠো। প্রভু কৃপা, চোখের জলে চরণ ধুয়ে দিচ্ছে সেই সাধু বেশে হনুমানজি। আচ্ছা হয়েছে, বলো তোমার কি চাই। বললেন রাজীব লোচন রঘুপতি রামচন্দ্রকে সীতামাকে দর্শন করিয়ে দাও। আমি জানি তুমি আমার গুরু, তুমি আমার সর্বস্ব। হনুমান তখন তাকে স্বরূপে দর্শন দিয়ে পবন বেগে উড়িয়ে নিয়ে চিত্রকূট পর্বতে রাম সীতাকে দর্শন করিয়ে দিয়েছিলেন। চিন্তা করা যায়, ইনি হলেন হনুমানজির কৃপায় গোস্বামী পৃথিবীতে অমর গ্রন্থ লিখে গেলেন, রামচরিতমানস, ভাগবতের ন্যায় পূজনীয়। সারা বিশ্বব্যাপী রামচরিতমানসের, উত্তর ভারতে গিয়ে দেখুন, সেখানে বড় বড় বিদগ্ধ আলোচক
আমাদের বাঙালিরা সংস্কৃতিতে ভাষায় তেমন উন্নত না, ওরা যেমন উন্নত পণ্ডিতরা। আজ রামানন্দী সম্প্রদায়ের